মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সকাল থেকেই মুর্শিদাবাদের যে আউটডোরে লম্বা লাইন থাকতো, সেই আউটডোরে ডাক্তারদের কর্মবিরতির ফলে ফাঁকা। ডাক্তার দেখাতে এসে হতাশ হয়ে ফিরছেন রোগীরা। দেখুন একটি প্রতিবেদন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবারেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ অব্যাহত। ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দূর দূরান্ত থেকে আগত রোগীদের। কেউ এসেছেন হাত ভাঙা অবস্থায়, কারোর বাচ্চার চামড়ার সমস্যা, তো কেউ আবার গর্ভবতী। সবাই এসেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে, কিন্তু হাসপাতালের আউটডোরে নেই কোনো ডাক্তার। শুনশান আউটডোর, টিকিট কাউন্টারের বাইরের অংশও ফাঁকা। বেলডাঙ্গা থেকে এসেছিলেন মাহমুদা, তার বাচ্চার চামড়ার সমস্যা। আউটডোরে এসে দেখেন টিকিট দেওয়া হচ্ছে না। এত দূর থেকে এসে ডাক্তার না থাকায় সমস্যায় পড়েছেন তিনি। অনেক কষ্ট করে এসেছি ডাক্তারের দেখাবো বলে, কিন্তু এখানে আসার পরে আমাদের আসা মাত্র টিকিটটা বন্ধ করে দিল। ডাক্তার সব আছে, আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার ধরা আছে, দিচ্ছে না, দেখছেও না, টিকিটও দিচ্ছে না। সমস্যা তো অবশ্যই হবে। কত মানুষ এসছে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে এসছে, কষ্ট তো হবেই। অন্যদিকে দৌলতাবাদ থেকে গর্ভবতী মহিলাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন সাবিনা বিবি, কিন্তু ডাক্তার না থাকায় দেখাতে পারলেন না ডাক্তার। ঘুরে যেতে হবে, কিন্তু হঠাৎ শরীর খারাপ হলে কি করবেন, চিন্তায় তিনিও। সমস্যা আছে, পেটে ব্যথা, সেই কারণে এসেছি। সকাল 10টার সময় এসেছি, টিকিট কেটেছি, কিন্তু তবু গর্ভবতী মাকে দেখাচ্ছে, কিন্তু ডাক্তার বসেনি। সে কারণে বাধ্যতা আমি বসতে, এখন বাড়ি যাচ্ছি ঘুরে। কোনো উপায় নাই তো, ডাক্তার বসবে না তো, বলছে তো বসবে না তো বলছে। এছাড়াও রোগীকে মাঝপথেই ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, এমন দাবি করেছেন রোগীর পরিবারেরা। শনিবার রাত্রে হলো, রবিবার সকাল থেকে মানে সব নার্সেরাই যা চিকিৎসা করেছে, কোনো ডাক্তারবাবু নেই। তো আপনার ওই ডাক্তারের কারণে আপনার এই ছুটি দিয়ে দিল, যে আবার নেক্সট সপ্তাহ মানে আপনার ওই মঙ্গলবার, গত মঙ্গলবার, আপনার সামনে মঙ্গলবার বলেছে যে নিয়ে আসতে বলেছে। এবার আমরা ধরুন গরিব মানুষ, এই যে আমরা অ্যাম্বুলেন্সটা করে নিয়ে যাচ্ছি 2500 টাকা, আবার আমি আসবো, এই পেশেন্টকে তো আপনার ট্রেনে নিয়ে আসা যাবে না বা কোনো গাড়িতে নিয়ে আসা যাবে না। আর আমাদের গরিব মানুষের জন্য এটা ধরেন হ্যারাসমেন্ট হচ্ছে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত দান। অধ্যক্ষ তিনি নিজে আবেদন করেছেন জুনিয়র ডাক্তারদের কাছে, অন্তত রোগীরা তাদের পরিষেবাটুকু যেন পায়। আমরা তাদের কাছে বলেছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি, আমার আবেদন রেখেছি জুনিয়র ডাক্তারবাবুদের কাছে, যে তারা যেন ক্লিনিক্যাল, আমরা ডাক্তারবাবুদের আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকে তারা যেন ইমার্জেন্সিতে চালু রাখে, এইটুকুনি আমার একটা আবেদন তাদের কাছে আমি রেখেছি। কর্মবিরতির কারণে ভোগান্তির শেষ নেই বলে জানাচ্ছেন রোগীরা। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী আসেন এখানে। এই মতো পরিস্থিতিতে আউটডোর বন্ধ থাকায় আর কত সমস্যার মুখে পড়তে হবে সেটা এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।